হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল MH এডু হাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। তোমরা যারা বর্তমানে ক্লাস 9-এ পড়ো, তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দিকে লক্ষ্য রেখে ইতিহাস বিষয় থেকে 4 নম্বরের সেরা কতগুলি প্রশ্ন সাজেশান নিয়ে আমি হাজির হয়েছি এবং আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলো পড়ে যেতে পারো, পশ্চিমবঙ্গের যে স্কুলে তোমরা পরীক্ষা দেবে না কেন এর মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসবে। আমার উপরে সম্পূর্ণ ভরসা রাখতে পারো এবং আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে। তো চলো, একেবারে আর কথা বাড়াবো না, একেবারেই ভিডিওর মূল পর্বে চলে যাব এবং সেখানে গিয়ে আমি প্রশ্নগুলো দেখে নেব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। আর এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এই ভিডিওর মধ্যেই আমি উপায় বলে দেবো কীভাবে তোমরা এই যে সাজেশানের সম্পূর্ণ পিডিএফটা বিনামূল্যে সংগ্রহ করতে পারবে। আর ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে সমস্ত প্রশ্নের উত্তরসহ ভিডিও তোমাদের প্রয়োজন কিনা, তাহলে সে ভিডিও কিন্তু আমি আনবো এবং সেই প্রশ্ন উত্তরসহ আলোচনা সমেত একটা ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য করে দেবো। তোমাদের সুবিধার্থে আমি সবসময় আছি। তো চলো আর কথা বলবো না, একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাবো এবং একে একে সমস্ত প্রশ্নগুলো দেখে নেব। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 নবম শ্রেণী ইতিহাস 4 নম্বরের প্রশ্নের সেরা সাজেশন। চলো একে একে সমস্ত প্রশ্ন দেখে নিই। তোমরা সকলে জানো তোমাদের 4 নম্বরের প্রশ্ন মোট কটা আসবে। তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসবে 4টি এবং লিখতে হবে কটা, লিখতে হবে 2টি, অর্থাৎ 4 × 2 = 8, অর্থাৎ মোট 8 মার্কসের কিন্তু তোমাদের 4 নম্বরের উত্তর লিখতে হবে এবং 7 থেকে 8টি বাক্যে তোমাদের এই উত্তরগুলো লিখতে হবে। তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন কী আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, টিকা লেখো ভিয়েনা সম্মেলন। ভিয়েনা সম্মেলন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য হতে চলেছে এবং প্রায় 99% স্কুলে এই ভিয়েনা সম্মেলন সংক্রান্ত প্রশ্নটা দেবেই দেবে। 2 নম্বর প্রশ্নে কী আছে, টিকা লেখো মেটারনিক ব্যবস্থা এবং 3 নম্বরে কী আছে, টিকা লেখো ফেব্রুয়ারি বিপ্লব। প্রায় 100% স্কুলে এই যে 3টি টিকা আমি দিলাম 1, 2 এবং 3 দাগে, এর মধ্য থেকে 2টো তো অবশ্যই আসবে, এমনকি 3টিও এসে যেতে পারে। বা চলে যাচ্ছি 4-এর দাগে, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কী বোঝো। বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কী বোঝো। বা চলে যাচ্ছি 5-এর দাগে, এমস টেলিগ্রাম সম্পর্কে লেখো বা এমস টেলিগ্রাম সম্পর্কে আলোচনা করো। এবার চলে যাচ্ছি 6-এর দাগে, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। বা চলে যাচ্ছি 7-এর দাগে, ঘেঁটো বলতে কী বোঝো। ঘেঁটো বলতে কী বোঝো। এখনও পর্যন্ত 7-এর দাগের প্রশ্ন পর্যন্ত আলোচনা করলাম। যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে এবং এরকম আরও ভিডিও চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও। আর যদি তোমরা এই যে প্রশ্নের সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে চাও, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করো। সেখানে কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করব। তো চলো এরপর দেখে নেওয়া যাক 8-এর দাগের প্রশ্নটা কী আছে। দেখতে পাচ্ছ 8-এর দাগের প্রশ্ন কী আছে, টিকা লেখো সেরা জোভা হত্যাকাণ্ড। সেরা জোভা হত্যাকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। এরপর চলে যাচ্ছি 9-এর দাগে, 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় নভেম্বর বিপ্লব কেন হয়েছিল। 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় নভেম্বর বিপ্লব কেন হয়েছিল। এরপরে আমরা চলে যাব 11-এর দাগের প্রশ্নে কী দেওয়া আছে, টিকা লেখো নারদনিক আন্দোলন। টিকা লেখো নারদনিক আন্দোলন। এবং 12-এর দাগের প্রশ্ন কী আছে, টিকা লেখো ভার্সাই সন্ধি। তো তোমাদের 2টি প্রশ্ন উত্তর কিন্তু এখান থেকে করতে হবে, দেওয়া থাকবে 4টি। সেই 4টি প্রশ্নের জন্য আমি মোট 12টা সাজেশন তোমাদের দিলাম। এবার অনেকেই আছো তোমাদের এখনও কিছু প্রিপারেশান নেওয়া সম্ভব হয়নি, আগামী আগস্ট মাসের ফার্স্ট উইকেই পরীক্ষা, তোমাদের জন্য আমি আরও ছোট করে দিচ্ছি, তার জন্য চিন্তা করার কারণ নেই। এখান থেকে তোমরা আরও গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো করবে, ভিয়েনা সম্মেলন অবশ্যই করবে, মেটারনিক ব্যবস্থা অবশ্যই করবে, 4-এর দাগে বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কী বোঝো অবশ্যই করবে, 6-এর দাগে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কারণগুলি আলোচনা করো, এটাও অবশ্যই করবে।
8-এর দাগে টিকা লেখো সেরা জবা হত্যাকাণ্ড, এবং 10-এর দাগে এপ্রিল থিসিস, এবং সর্বশেষ 12-র দাগে ভার্সাই সন্ধি। অর্থাৎ এই যে আলাদাভাবে আমি আরও 8টা আরও কনসাইজ করে তোমাদের যে প্রশ্নগুলো বলে দিলাম, এগুলো যদি তোমরা প্রথমে প্রিপারেশান নিয়ে যেতে পারো, এখান থেকেই তোমরা কিন্তু চারটি প্রশ্ন কমন পাবে বলে আমি আশা রাখছি। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। পরীক্ষা দিয়ে আসার পরে এই ভিডিওর নিচে এসে একটা কমেন্ট করে যেও যে আসলেই কমন এসছিল কি না এসছে, তাহলে আমি নিজের ওপরে ভরসা আরও বৃদ্ধি পাবো এবং তোমাদের জন্য ঠিক এমনই ভিডিও আনতে অনেক সাহস পাবো। তো আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, এবং আরও একবার অনুরোধ করছি দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার এরকমই ভিডিও বানাতে অনেক উদ্বুদ্ধ করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে। ধন্যবাদ।